আমি জগৎ শেঠের ভূমিকায় দাঁড়াই আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে লালাবাবুর ভূমিকা দিয়ে কিছু কথা তুলে ধরতে চাই। উনি সুন্দর করে সমাধান দেবেন এ ধর্মসভায়। এই লালাবাবু এবং জগৎ শেঠ দুইজনা ছিল বাল্যবন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে খাওয়া দাওয়া, এমনকি একসঙ্গে ঘুমানো পর্যন্ত দুই বন্ধুর মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল। আমা সেই মুর্শিদাবাদের সামতুল্লাহ গ্রাম, এই সামতুল্লাহ গ্রামে প্রজাদের কাছে খাজনা আদায় হতো মাত্র 1 পয়সা। এখনো যারা মধুর বৃন্দাবনে গেছেন দেখবেন লালাবাবু জগৎ শেঠের একটা স্মৃতি রয়েছে। মা এখন যারা মধুর বৃন্দাবনে গেছেন, অনেক ভক্তরা গেছেন, অনেক বাবা মায়েরা গেছেন, মধুর বৃন্দাবনে গেলে দেখবেন লালাবাবু জগৎ শেঠের একটা স্মৃতি রয়েছে। এই লালাবাবু জগৎ শেঠ আর কেউ নয় বাবা, ওই ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই এই লালাবাবু ছিল মুর্শিদাবাদের জমিদার, তারই বাল্যবন্ধু ছিল জগৎ শেঠ। জগৎ শেঠের এত সম্পত্তি ছিল, এত পয়সা ছিল, বিভিন্ন রাজরাজাদের এই জগৎ শেঠ টাকা পয়সার সুদের উপর বসাতেন, এত ধনী ছিল জগৎ শেঠ। বর্তমানে এখনো জগৎ শেঠের 5টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে। আজকে যে জায়গায় আলোচনায় পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলত সবচাইতে বড় না মধুর কৃষ্ণ নাম সবচাইতে বড়, এই জায়গায় দাঁড়িয়ে আজকের লালাবাবু এবং জগৎ শেঠের যে করুণ ইতিহাস আমি তুলে ধরবো আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে লালার ভূমিকায় রেখে। ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে খাওয়া দাওয়া, এমনকি একসঙ্গে ঘুমানো পর্যন্ত দুই বন্ধুর মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল। মা এই প্রেম ভালোবাসার সামান্য 1 পয়সা নিয়ে শুরু হয়েছিল মামলা, যে মামলা গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। মুর্শিদাবাদের সামতুল্লাহ গ্রাম সারা গ্রামে প্রজাদের কাছে খাজনা আদায় হতো মাত্র 1 পয়সা। আর 1 পয়সার লোভ দুই বন্ধুর মধ্যে সামাল করতে না পেরে শুরু হয়েছিল ঝগড়া বিবাদ। একবার কল্পনা করে দেখবেন ওমা, 1 পয়সার মামলা, 1 পয়সার মামলা, 1 পয়সার লোভ দুই বন্ধুর মধ্যে সামাল করতে না পেরে মামলা কোথায় গেল? কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে গিয়ে যখন মামলা পৌঁছায়, আমি জগৎ শেঠ সামান্য 1 পয়সার মামলায় হেরে যাই। হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম। হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম। আজকের পর থেকে আমার বাল্যবন্ধু লালার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ নেই। আজকের পর থেকে আমার বাল্যবন্ধু লালাকে তোমরা যদি কেউ দেখতে পাও, তার কাটামুন্ডটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। ওমা 1 পয়সার মামলায় হেরে গিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম। আজকের পর থেকে আমার বন্ধু লালাকে তোমরা কেউ যদি দেখতে পাও, তার কাটামুন্ডটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সেদিনকার পর থেকে আমার বাল্যবন্ধু লালার সঙ্গে আমার আর দর্শন হলো না। এরকম করতে করতে যখন অনেকদিন অতিবাহিত হয়ে যায়, আমি জগৎ শেঠ একদিন বিশ্রামাগারে বিশ্রাম করছি নিশুতি রাতে। এমতো অবস্থায় আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই আপনার দ্বারে এক ভিখারি এসেছে রাত্রি 12টার পরে। আমি মনে মনে চিন্তা করলাম, ভিখারি যদি হবে, ভিখারি তো কারো দ্বারে রাত্রি 12টার পরে যেতে পারে না। মনে মনে চিন্তা করলাম, হয়তো আমার বাল্যবন্ধু লালাকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিয়েছিলাম, তার কাটামুন্ডটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সেই বাল্যবন্ধু লালা হয়তো আজকে আমার প্রাণ নিধন করার জন্য এসেছে আমার দ্বারে। প্রাণের ভয়ে সৈন্যদের ডেকে ডেকে বলি, যাও ভিখারি যা কিছু চায় ভিখারিকে দিয়ে করো বিদায়। আবার কিছুক্ষণ পরে আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই এই ভিখারি আপনার হাতে ভিক্ষা ছাড়া এক মুঠো ভিক্ষা নিতে রাজি নয়। আমি মনে মনে চিন্তা করলাম, সনাতন ধর্মের রীতি অনুসারে কোনো অতিথি যদি বাড়ি থেকে বইমুখ হয়ে যায়, ওমা সেই বাড়ির অমঙ্গল হয়। আমরা এটাই জানি কি বাবা, তাই প্রাণের মায়া মমতা ত্যাগ করে এক পা করে যখন বাইরে বেরিয়ে গিয়ে সেই ভিখারির মুখের দিকে তাকাই, আমার যেন মনে হয় সে আমার বাল্যবন্ধু লালা আজকে ভিখারির বেশে এসেছে আমার আঙিনায়। মনে মনে চিন্তা করলাম, এই হয়তো আমার মনের ভ্রম। কারণ লালা তো ছিল একজন জমিদার, যার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না। সেই লালা কেন আজকে ভিখারির বেশ ধরে আসবে আমার আঙিনায়? মনে মনে চিন্তা করলাম, আমার মনের ভ্রম। আবার যখন সেই ভিখারির মুখের দিকে তাকাই, তার কপালে সুন্দর তিলক, গায়ে নামা বলে স্কন্ধে ভিক্ষার ঝুলি, পরনে বৈষ্ণবের বেশ। আমার বিবেক যেন ডেকে ডেকে বলে, হে জগৎ, আজকে তোর দ্বারা এসেছে তোর ভিখা বন্ধু লালা, 1 মুঠো ভিক্ষা দিয়ে তাকে তুই কর বিদায়। ওমা এই জায়গায় আজকে আমার আলোচনা, যে লালা সকালবেলা একটা কাপড় যদি ব্যবহার করত, দ্বিতীয়বার সেটা আর গায়ে পড়তো না, এত ছিল লালার ঐশ্বর্যের অহংকার।
এই জন্য লালাকে বাবু আখ্যা পেয়েছিল লালা। সেই লালা একদিন বৃন্দাবনে গিয়ে অবশ্যই তার একটা পরিণতি আজকে এ ধর্ম সভায় তুলে ধরবো। তাই আমার বিপক্ষের বন্ধু লালা উত্তম মহন্তকে আজকে লালার ভূমিকা দিয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, হে বন্ধু, তুমি যদি আমার সেই প্রকৃত বন্ধু লালা হবে, তুমি তো ছিলে একজন জমিদার, কোনো কিছুর অভাব ছিল না তোমার, কিন্তু আজকে তুমি কেন ভিখারির বেশ ধারণ করে আমার দ্বারা এসেছো ভিক্ষার তরে? তুমি সুন্দর করে বোঝাইবে আমার। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়, তুমি যদি আমার সেই প্রকৃত বন্ধু লালা হবে, ওমা তুমি যদি প্রকৃত ভিখারি হবে, তুমি আসবে দিনের বেলা 12টায়, তুমি দিনে না এসে কেন এসেছো রাত্রি 12টার পরে ভিক্ষার তরে আমার দ্বারে? তুমি সুন্দর করে বোঝাইবে আমার। এটা আমার 2 নম্বর জিজ্ঞাসা রয় তোমার ঠাই। তোমায় দেখে যেন মনে হয়, ও গো চিনি তোমারে, ও ভিখারি আসিলে আমার দ্বারে, ভিখারি আসিলে আমার দ্বারে, দেখে যেন মনে হয়, দেখে যেন মনে হয়, চিনি গো চিনি তোমারে, ও ভিখারি আসিলে আমার দ্বারে, ভিখারি আসিলে আমার দ্বারে। আসিলে আমার দ্বারে, ভিখারি আসিলে আমার দ্বারে। চরণে নূপুর বাজে গায়ে নামাবলি, কপালে সুন্দর তিলক, স্কন্ধে ভিক্ষার ঝুলি, চরণে নূপুর বাজে গায়ে নামাবলি, কপালে সুন্দর তিলক, স্কন্ধে ভিক্ষার ঝুলি, বল বল ও ভিখারি, বল বল ও ভিখারি আসিলে আমার দ্বারে, ভিখারি। তোমার কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি সুন্দর করে বোঝাবে আমায়, তুমি এই কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, এই যে পরমের পরনে বৈষ্ণবের বেশ, এই বেশ তুমি পেয়েছো কোথায়? শোনো শোনো প্রাণের বন্ধু, তোমারে জানাই, সুন্দর করে বোঝাইবে তুমি এ ধর্ম সভায়। তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা গো বন্ধু, তুমি বলিবে আমায়
তুমি যদি প্রকৃত ভিখারি হবে তাহলে কেন আসলে রাত্রি 12টায়? তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, এই যে বৈষ্ণবের বেশ, এই বৈষ্ণবের বেশে তোমাকে কে সাজিয়েছে? তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। আর জমিদারি ছেড়ে কেন আজ হলে ভিখারি? শোনো শোনো প্রাণের বন্ধু, আমি তোমায় জিজ্ঞাসা করি, প্রথমবারে মঞ্চে দাঁড়ালাম আমি জগৎ শেঠের ভূমিকায়, তোমারে রাখলাম আজ আমি লালার ভূমিকায়। যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করলাম উত্থাপন, সুন্দর করে বোঝাইবে সভাতে এখন। আমি জগৎ শেঠ হয়ে সভা মধ্যে গো এখন ভূমিকায় দাঁড়াই, তোমার কাছে এই কয়েকখানা জিজ্ঞাসায় আমি সবাই রেখে যাই। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি? বেশি বললে উনি হয়তো হবে না খুশি। থাক থাকারে বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি এইখানেতে করলাম কান্ত রাধাকান্ত সরি। চাঁদ বাদনে সবাই মিলে জয় গাইন তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল। জয় গুরু। আসেন আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত, শুনুন তার কণ্ঠে গান। এই লালাবাবু ছিলেন কৃষ্ণচন্দ্র। এই লালাবাবু ছিলেন কৃষ্ণচন্দ্র, তার সহপাঠী ছিলেন জগৎ। তাদের মাঝে এত প্রেম এত ভালোবাসা ছিল, বাল্যবেলা থেকে তাদের এই প্রেম ভালোবাসা। এক সময় তাদের মুখ কেউ না দেখলে থাকতে পারত না। একসঙ্গে খেলাধুলো, একসঙ্গে তাদের খাওয়া দাওয়া, এমনকি একসঙ্গে তাদের ঘুমানো। এভাবেই তাদের দিনপথ কাটতে লাগলেন। তাই বড় শিক্ষিত হবার তরে দুই বন্ধু মিলে ছুটে যায় কোথায়? কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গিয়ে বড় শিক্ষিত হয়ে যখন দেশে ফিরে আসে, হঠাৎ করে একদিন মুর্শিদাবাদের নবাব আমাদের দুই বন্ধুকে করলেন তলব। আমার এই এলাকায় বড় শিক্ষিত কে রয়েছে, এ কথা না শুনে ছুটে যাই আমরা দুই বন্ধু মিলে নবাবের ঠাই। সেখানে গিয়ে আমরা দুই বন্ধু দুটি চাকরি পাই। তখন তো চাকরি ছিল না বাবা। চাকরি পেয়ে মনের আনন্দে ঘরে ফিরে যাই। এমনি ভাবে যখন আমাদের সেই দিন সুন্দরভাবে কাটতে লাগলো, হঠাৎ করে তখন ছিল ব্রিটিশের আমল। কোথা থেকে যেন এক কালবৈশাখীর ঝড় এসে আমাদের দুই বন্ধুর মাঝে করলেন হানা। ওই ব্রিটিশ এসে আমাদের দুই বন্ধুকে বললেন, বল তোদের মুর্শিদাবাদের নবাব কোথায়? আমি চোখের ইশারা দিয়ে আমি আমার বন্ধু জগৎকে বললাম, বন্ধু যার নুন খেয়েছি তার সঙ্গে নুন হারামি করা যাবে না, কেননা আমাদের মুর্শিদাবাদের নবাব কোথায় তা আমাদের বলতে মানা। তো জীবনের ভয় তো সবারই রয়। জীবনের ভয় আমার বন্ধু জগৎ ওই ব্রিটিশদেরকে বলে দিলেন, আমাদের মুর্শিদাবাদের নবাব পালায়ন করেছে। কোথায়? না ঝাড়খণ্ডে উদুয়ার ঘাটে। সেই ঝাড়খণ্ডে উদুয়ার ঘাটে গিয়ে আমাদের মুর্শিদাবাদের নবাব পড়লেন ধরা। বেশ কিছুদিন পরে আমরা শুনতে পাই আমাদের মুর্শিদাবাদের নবাব গেছে মারা। নবাব যদি মারা যায় তাহলে নবাবের সম্পদটুকু কি হবে? আমরা দুই বন্ধু মিলে ওই নবাবের সম্পদটুকু নিলাম ভাগ করে, নদীর ওপারে আর এপারে। কৃষ্ণচন্দ্র থেকে হয়ে গেলাম বাবু। নবাবের সম্পদটুকু পেয়ে আমি হয়ে গেলাম জমিদার। আত্মহংকার নিয়ে বেঁচে রয়েছিলাম। দেখবেন গ্রামের মাঝে যদি কোনো গরিব মানুষ একবার যদি বড় লোক হয়, তাই না? কেননা সমাজকে শিক্ষা দেবার জন্য ছোট বড় কখনো জ্ঞান করে চলি না। আত্মহংকারে অর্থের মোহে অন্ধকারের মাঝে ডুবেছিলাম। তাই একদিন আমি যাব আমার গোবিন্দের মন্দিরে। হঠাৎ করে এক প্রজা এসে আমার কাছে গোবিন্দের কাছে লালিশ করে, ওগো বাবু দেখুন না গো বাবু, আপনার বন্ধু
জগৎ দিনের পর দিন চাবুক মেরে আমাদের কাছ থেকে খাজনা আদায় করে বাবু। আর একটা বিধি ব্যবস্থা করুন না গো। তার যে চাবুকের আঘাত আমরা যে আর সইতে পারছি না। আমি দেখতে পাই গরিব পূজার গায়ে নানান ধরনের চাবুকের আঘাত রয়। তাই না দেখে একদিন ছুটে গেলাম আমি আমার বন্ধুর ঠাই। বন্ধুকে গিয়ে বললাম, বন্ধু ভগবান তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তাহলে এই গরিব প্রজাদের উপরে অত্যাচার করে তাদের কাছ থেকে খাজনা আদায় করো, এটা তোমাকে বন্ধ করতে হবে। কেননা এই শামুকতলা গ্রাম মাত্র খাজনা আদায় হয় 1 পয়সা। তার লোভ তুমি সামলাতে না পেরে তাদের উপর তুমি অত্যাচার করো বন্ধু, এটা তোমাকে বন্ধ করতে হবে। আচ্ছা বলুন, এ কথা কি বলা কি আমার ভুল? ভগবান তো আমাদেরকে অনেক কিছুই দিয়েছে। আমার বন্ধু আমারই কয়, শোনো বন্ধু, তোমার যা কিছু করার তুমি করবে নদীর ওপারে, এপারে এসে নয়। বললাম, বন্ধু এই শামুকতলা গ্রাম, এই মৌজাটা আমার। এবার এই ভাগীরথী গঙ্গার জলে তারা ফসল ফলাতে পারে নাই বলে তোমাকে খাজনা দিতে পারে নাই। আমি কখনো কর আদায় করতে আসি নাই, তোমাকে এটা বন্ধ করতে হবে। এ কথা বলে ছুটে আসি আমার ঠাই। বেশ কিছুদিন পরে সমগ্র প্রজারা এসে আমার গোবিন্দের মন্দিরে গোবিন্দের কাছে নালিশ করে, হে গোবিন্দ, হে ভগবান, আজ কলকাতা হাইকোর্টে রায় বের হবে, এই রায় যেন বের হয় আমাদের লালার ঠাই। সেই দিন আমি জানতে পাই আমার বন্ধু জগৎ আমার তরে মামলা মোকদ্দমা করে। আমি করতে যাই নাই। রায় যখন বের হলো আমার তরে, আমার বন্ধু সেখান থেকে বেরিয়ে তার সারা রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন। আজ থেকে লালার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, লালার সঙ্গে আজ থেকে আমার কোনো বন্ধুত্ব নেই। কেউ যদি কখনো লালাকে দেখতে পাও, তার কাটামুন্ডু নিয়ে আমারে দাও, অনেক স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। কেমন ভালোবাসা! অর্থের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। তাই সেদিন থেকে আমার বন্ধু জগতের সঙ্গে আর দেখা নেই। যার মুখ এক সময় না দেখলে থাকতে পারতাম না, এত ভালোবাসার মাঝে দুই বন্ধু বড় হয়েছে। সামান্য 1 পয়সার লোভে আমাদের সেই বন্ধুত্বের মাঝে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু, দুদিনের জন্য এই সংসারের মাঝে এসে কি চেয়েছিলাম, কি বাই পেয়েছি? তাহলে কি পেয়েছি সংসারের মাঝে এসে? জ্বালা যন্ত্রণা ছাড়া তো আর কিছুই পেলাম না, অপবাদ ছাড়া আর কিছুই পেলাম না। বন্ধু, তাই ভাবুক বিজয় সরকার বললেন, এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। একদিন তো সবাইকেই চলে যেতে হবে। তাহলে এত আত্ম অহংকার নিয়ে দুদিনের জন্য এই জগৎ সংসারের মাঝে এসে কেন আমরা বেঁচে আছি? কেন এই আত্ম অহংকার নিয়ে রয়েছি? যাব আমি আমার গোবিন্দের মন্দিরে, এমন সময় এক পাগল এসে, ভিখারি এসে আমার জমিদারি সিংহাসনে বসে আমারই করছে তলব। ওরে লালা, কোথায় যাচ্ছিস? গোবিন্দের মন্দিরে। ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দকে পাওয়া যায় না রে। চেয়ে দেখ, জমিদার তোকে হুকুম করছে, এসে আমার চরণ সেবা কর, তোকে অনেক স্বর্ণমুদ্রা পুরস্কার করব। বন্ধু, কর্ণপাত করলাম না আমি ভিখারির তরে। আবার আমি ছুটে যাই আমার গোবিন্দের মন্দিরে। বারবার আমার ডেকে কয়, ওরে লালা, ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ মিলে না, গোবিন্দকে পাওয়া যায় না। বন্ধু, পিছনে চেয়ে দেখি
আমার জমিদারি সিংহাসনে বসে পাগল, আর এই জমিদারকে হুকুম করছে অসম্ভব। এই কে আছিস? আমার চাবুকটি নিয়ে এসে আমার হাতে দে। চাবুকটি যখন আমি আমার হাতে পেলাম, পাগলটাকে সিংহাসন থেকে মাটিতে টেনে 10-10টি চাবুকের আঘাত করলাম আমি বৃদ্ধ পাগলের গায়ে। পাগল মাটিতে লুটে পড়ে যায়, অট্ট হাসিতে হেসে বলে, ওগো বাবু, তোমার বিচারে কোনো ভুল নেই। পাগলটাকে জড়িয়ে ধরলাম, বললাম, ওরে পাগল, একটা চাবুকের আঘাত কেউ সহ্য করতে পারে না, আর 10-10টি চাবুকের আঘাত পেয়েও বলছিস আমার বিচারের ভুল নেই। বলছে, না বাবু, আপনি যে বড় লোক, আপনি যে জমিদার, আপনার অনেক কিছু রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বড় লোকেরা ভুল করতে পারে না বাবা। ভুল তো আমি করেছি, আমার তো জানা ছিল না তোমার ওই জমিদারি সিংহাসনে বসলে চাবুকের আঘাত পাও না হতে হয়। যদি আমি জানতাম হয়তো ওই সিংহাসনে বসতাম না। বাবু, আমি হয়তো তোমার ওই জমিদারি সিংহাসনে হয়তো 10 মিনিট বসেছি, 10-10টি চাবুকের আঘাত পাওনা হয়েছি। আপনি কি হিসাব করেছেন আপনি কতদিন ধরে এই সিংহাসন পরিচালনা করছেন? তাহলে আপনাকে কত চাবুকের আঘাত পাওনা হতে হবে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। বন্ধু, কি চেয়েছিলাম, কি বা পেয়েছি এই সংসারের মাঝে এসে? এই জীবনটাকে নিঃস্ব করে ফেললাম এই সংসারের মাঝে। জীবনে চলার পথে কত ভুল করেছি, সে ভুলের মাসুল হয়তো আর দিতে পারবো না। তাই আজ বড় আশা করে সাধুর বাজারে এসে তাদের চরণধূলি পাচ্ছি। এই বদলে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে আমার গোবিন্দকে স্মরণ করতে পারছি। আমার মতো ধন্য জীব এই জগৎ সংসারী আর কেহ নেই। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, কোটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আমার মতো ধন্য জীব আর কজন হতে পারে? তাই বন্ধু, যেদিন থেকে বৃদ্ধ পাগলের সঙ্গে হলো মোর দর্শন, সেদিন থেকে ফুটলো আমার দু নয়ন। কি করতে এসেছিলাম আর এই জগতের মাঝে কি বাই করছি? ছোট বড় কাউকে কোনো কথা, কত কত কথা বলেছি। তাই আজ সমগ্র সবকিছু রেখে আমার গোবিন্দের চরণে অর্পণ করে দিই, সাধুগুরু বৈষ্ণবের চরণে অর্পণ করে দিই। আজ আমি বৈষ্ণব বেশে বড় শান্তিতে রয়েছি। আমার মতো ধন্য জীব এই জগৎ সংসারের মাঝে আর কেহ নেই। আমার বলতে আমি আর কিছুই রাখতে পারিনি। তাই আমার যা কিছু ছিল আমি গোবিন্দের চরণে দিয়েছি। জানি না আমার নিদান কালে কি হবে, আমি আমার গোবিন্দকে পাবো কিনা। এই ভক্ত সঙ্গ আমার জীবনে আর আসবে কিনা আমার জানা নেই। তাই আমি আমার বলতে কিছুই রাখতে পারিনি বন্ধু।
গোবিন্দের কাছে এই প্রার্থনা জানাই, হে গোবিন্দ, হে দয়াময়, তুমি ছাড়া এই জগৎ সংসারের মাঝে আপন বলতে আর কেহ নেই। তাই আজ হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে তোমাকে বারবার ডাকতে ইচ্ছে করছি। ওই আমারই অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথায় যাই ভবে আমারে কেহ না ও দিন বন্ধু রে, তুমি বিনে আমারে কেহ না। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যা সংসারে তো সবাইকে আপন করে নিয়েছিলাম, সবাইকে আপন করে নিয়েছিলাম। জীবনের শেষ প্রান্তে এসে আমি বুঝতে পারলাম যে কেউ তো আমার আপনজন নয়। যার জন্য এই সংসারের মাঝে এসেছি তাকেই তো আপন করে নিতে পারলাম না। সারা জীবন শুধু পরকে আপন করে নিয়েছিলাম। আমি তো বুঝতে পারি নাই, হয়তো সারা জীবন হয়তো এই সংসারকেই আপন করে নিয়ে থাকবো, এমনি ভাবে হয়তো এই জীবনটা কাটিয়ে দিতে পারবো। জীবনের শেষ প্রান্তে এসে আজ আমি দেখতে পাই আমার আপন আমার শ্রী হরি গোবিন্দ ছাড়া কোনো গতি নাই। জয় জয় নিতাই গৌর হরিবল। যারা আমার ওরে আপন ছিল দয়াল, তারা আমায় ফাঁকি ফাঁকি দিল রে। ওরে আপন ছিল
ফাঁকি দিল রে দয়াল তুমি যদি দাও গো ফাঁকি বলো আমি কোথায় যা প্রেমানন্দে হরিবল হরিবল। জীবনে চলার পথে অনেক ভুল করেছি ও মা, তাই আজ এই বৈষ্ণব দলে আসলাম। আমি তো জানতে পারি নাই, বুঝতে পারি নাই, তাহলে অনেকদিন আগে অর্থের মাঝে অন্ধকারের মাঝে ডুবে থাকতাম না, আমি ভক্ত সঙ্গ করতাম, ভক্তির দ্বারে দ্বারে ভিক্ষি করে খাতাম, এই পাপ বদনে হরিনাম কৃষ্ণ নাম গাইতাম। মায়ার জালে বন্দী হয়ে, মায়ার জালে আবদ্ধ হয়ে সারা জীবন শুধু আমার আমার করে গেলাম। আমার আমার করে জীবনটাকে নিঃস্ব করে ফেললাম। সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, ভিক্ষার অন্ন যে আমার গোবিন্দ বড় ভালোবাসে, তাই আজ এই ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে আজ ভিক্ষা করে খাই। আমার বলতে আমি কিছুই রাখতে পারিনি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি আমার মস্তকে ধারণ করতে চাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল। সারা জীবন গোবিন্দের কাছে গিয়ে ছেলে মেয়ের জন্য, সমগ্র প্রজাদের জন্য সারা জীবন শুধু দুহাত তুলে ভিক্ষা চেয়ে এসেছি। হে গোবিন্দ, হে ভগবান, তুমি আমার সমগ্র প্রজাদেরকে সুখে রেখো, শান্তিতে রেখো। হে দয়াময়, তুমি আমাকে ভালো রেখো। হে ঠাকুর, তুমি আমাকে ধন দাও, সম্পদ দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও,
সারা জীবন শুধু গোবিন্দের কাছে গিয়ে দুহাত তুলে ভিক্ষা চেলাম। যার জন্য সংসারের মাঝে আসলাম, সেই প্রাণ গোবিন্দকে শ্রীহরিকে কখনো বলতে পারলাম না, হে গোবিন্দ, হে ভগবান, তুমি কেমন আছো? একটিবারের জন্য তুমি একটু ভালো থেকো। বন্ধু, সারা জীবন শুধু স্বাস্থ্য চেয়ে এসেছি, তাতে কি পেয়েছি? জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা, এছাড়া এই সংসারের মাঝে আর কিছু নেই। আত্মসুখে মত্ত হয়ে সংসারের মাঝে শুধু আমার ঘুরে গেল। জয় জয় নিতাই গৌর হরিবল। আমার 10 ইন্দ্রিয় ওরে রিপুজনা দয়াল, তাহারাই দিল কুমন্ত্রণা রে। ইন্দ্রিয় আমারই পূজনা তাহারাই দিল কুমন্ত্রণা রে। মনের দুঃখ বোঝার মতো এমন হই না, আমার মনের দুঃখ বোঝার মতো যেমন বান্ধব কেহ নাই দয়াল, আমার কেহ নাই দিল বন্ধু। বন্ধু, আমার একটি ছোট্ট মেয়ে রয়েছে। আমার মেয়ের নাম সুমতি। ঘরের কোণে বসে বসে গোবিন্দকে স্মরণ করছে, হে গোবিন্দ, হে ভগবান, এই জীবনে কি করলাম? আমি যা কিছু করেছি সব হয়তো ভুল করেছি। 2 বাহু তুলে গোবিন্দকে স্মরণ করছে, গোবিন্দকে ডাকছি। আমার মেয়ে সুমতি আমারে গিয়ে বলে, ওগো পিতা, কয়েকটি দিন ধরে দেখতে পাচ্ছি তোমার মনের অবস্থাটা ভালো নেই, বলো না গো তোমার কি হয়েছে? বললাম, মারে
আমার জীবনে সবকিছু রয়েছে, সবকিছুই রয়েছে, কিন্তু কি যেন নেই, কি যেন হারিয়ে ফেলেছি। আমার তো কোনো কিছুর অভাব নেই, তবু কেন শূন্য মনে হচ্ছে আমার জীবনে। বলছে ঠিক আছে, বেলা চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে গঙ্গায় চান সেরে এসো, তুমি গোবিন্দের মন্দিরে যাবে না? বললাম মারে, যে গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ মেলে না, গোবিন্দকে পাওয়া যায় না, তুই কি বলতে পারিস তাহলে সেই মন্দিরে গিয়ে আমার কি লাভটা হবে? আমার দরকার নেই গোবিন্দের মন্দিরে। এতদিন ধরে গোবিন্দের মন্দিরে গিয়ে সারা জীবন শুধু ভিক্ষা চেয়ে এসেছি, কিন্তু গোবিন্দকে বলতে পারিনি, হে গোবিন্দ তুমি কেমন আছো? যে গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ মিলে না, যে গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দকে পাওয়া যায় না, এমন মন্দিরের আমার দরকার নেই। বন্ধু, আমার মেয়ে সুমতি আমারে কয়, ঠিক আছে তোমার গোবিন্দের মন্দিরে যেতে হবে না, যাও তাড়াতাড়ি করে গঙ্গায় চান সেরে এসো। গঙ্গায় চান সেরতে বেরিয়ে গেলাম। গোবিন্দকে বললাম, হে গোবিন্দ, সারা জীবন কি করেছি তা জানি না, এই সংসারটাকে অনেকদিন ধরে পরিচালনা করছে, এই রাজ্যটা কি, তাই আমি আমার মেয়ে সমতির উপরে রেখে যদি একটাবার যদি মধুর বৃন্দাবন যাওয়া যায়। সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, মধুর বৃন্দাবন গেলে নাকি ত্রিতাপ জ্বালা জুড়ায়। একবার যদি যে সেই মধুর বৃন্দাবনে আমার গোবিন্দের দর্শন যদি পাই, তাহলে ত্রিতাপ জ্বালা থেকে হয়তো দূরে যেত। জয় জয় রাধা গোবিন্দ সদামাধ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বন্ধু, চললাম গঙ্গায় চান সারতে, আর গোবিন্দকে স্মরণ করছি। এর মাঝে আরেকটি ছোট্ট বালিকা তার পিতাকে ডাকছে, ওগো পিতা, বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দিবে না? এ কথা শুনে ওই ছোট্ট মেয়েটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। আমার এক কৃষ্ণ ভক্ত বাবা 50 টাকা দান করেছে, গোবিন্দ তার মনোবাসনা পূর্ণ করে, কেননা আমার তো দিবার মতো কিছুই নেই। এই পৃথিবীতে যা কিছু নিয়ে এসেছিলাম, এই ভবের বাজারে বাজার করতে করতে সবকিছু নিঃস্ব করে ফেলেছি। কখন কোন সময় যেন শূন্য হাতে চলে যেতে হবে। জয় জয় নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। বন্ধু, ওই ছোট্ট বালিকাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম, বললাম মারি, সত্যি কি বেলা ডুবে যাচ্ছে? বলছে হ্যাঁ বাবু, বেলা ডুবে যাচ্ছে, দেখো না বাসনায় আগুন দিতে হবে। বললাম মারি, বাসনায় আগুন দিতে হবে? বলছে হ্যাঁ গো, ওই বাসনা পরে ছাই হবে, আর সেই ছাই দিয়ে আমরা বাবুদের জামা কাপড় পরিষ্কার করব। বললাম বাহ, বাসনায় আগুন দিতে হবে, বাসনা পরে ছাই হবে, আর সেই ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার করিস? বলছে হ্যাঁ গো, আমি সুবল রজকের মেয়ে, আমরা জাতিতে ধোপা, দেখো না বেলা ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দিতে হবে। বললাম হে দয়াময়, হে শ্রীহরি,
বাসনা পুরা ছাই দিয়ে যদি বাবুদের জামা কাপড় যদি পরিষ্কার হয়, তাহলে আমার এই যে বুকের মাঝে ময়লা জমে আছে, সেই ময়লাটি আমি কি দিয়ে পরিষ্কার করি? জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। বন্ধু, এই ছোট্ট বালিকা বললেন, বাবু আমি জানি সেই বাসনা পোড়া ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার হয়, কিন্তু আপনার যে বুকের মাঝে ময়লা জমে আছে তা যে কি দিয়ে পরিষ্কার হবে আমার তো জানা নেই। গঙ্গায় চান সেরে ঘরে ফিরে আসলাম। মনে মনে চিন্তা ধারণা করলাম মধুর বৃন্দাবনে যেতে হবে, আর সেই মধুর বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের যুগল রূপ যেন আমি দর্শন করতে পারি। এমন সময় সংসারটাকে রাজ্যটাকে আমার মেয়ে সমুদ্রের উপরে রেখে বেরিয়ে চললাম মধুর বৃন্দাবন। কিন্তু আমি তো কখনো ভক্ত সঙ্গ করি নাই, বৈষ্ণব সঙ্গ করি নাই, হরিনাম এই বদনে কখনো গাই নাই, তাহলে মধুর বৃন্দাবন যাব কি করে? আমি দেখতে পাই আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত যায়, কখন যেন আমার জীবনে অন্ধকার নেমে আসে। তাহলে তো আর মধুর বৃন্দাবন যেতে পারবো না। গোবিন্দকে দুই বাহু তুলে স্মরণ করলাম, হে গোবিন্দ, হে দয়াময়, এই বেলার মাঝে যেন আমি মধুর বৃন্দাবনে যেতে পারি। মারলে তুমি মারবে, বাঁচালে তুমি বাঁচাবে, তুমি ছাড়া আমার আপন বলতে আর কেহ নেই। বন্ধু, গোবিন্দের নাম স্মরণ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে কি না যেতে আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে যাবে, অন্ধকার নেমে আসলেন আমার জীবনে। ওমা, একদিন সবার জীবনে অন্ধকার নেমে আসবে, আর অন্ধকার যখন নেমে আসবে তখন রাস্তা তো হারিয়ে যাব, আর মধুর বৃন্দাবন যেতে পারবো না। অন্ধকার যখন নেমে আসলে রাস্তা হারিয়ে এক গহীন জঙ্গলে গিয়ে পড়লাম। কোথায়? সেই ব্যারাকপুর জঙ্গল। ব্যারাকপুর জঙ্গলে গিয়ে হঠাৎ করে একজন মহৎ ব্যক্তি মহাজন, তার সঙ্গে হলো মোর দর্শন। তিনি আমাকে দেখিয়ে চিনতে পেরেছে। বলছে, কি তুমি সেই জমিদার লালা না? তুমি এই জঙ্গলের মাঝে কি করছো গো? বললাম, হে দয়াময়, আপনি তো আমাকে দেখেই চিনতে পেরেছেন, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো আমার স্বয়ং গোবিন্দ মানব রূপে এসে হয়তো আমাকে দর্শন দিয়েছে। আমি তো কখনো মধুর বৃন্দাবন যাই নাই, হয়তো সেই বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দিবে। বলছে, শোনো, তোমারে কে না চেনে গো? এই জগৎ সংসারের মাঝে সবাই তোমাকে চেনে। তুমি মস্ত বড় জমিদার, তোমার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, অনেক সয় সম্পদ রয়েছে, তুমি সেই জমিদার লালা, আর আমার কথা বলছো? আমি এই বন জঙ্গলের মাঝে থাকি, গাছের দুটো ফলমূল খাই, হরিনাম কৃষ্ণ নাম গাই, আমি সেই রামানন্দ গোস্বামী। চিন্তা ধারণা করলাম, আমার স্বয়ং গোবিন্দ আমাকে দর্শন দিয়েছে, ইনি হয়তো মধুর বৃন্দাবন যাবার সঠিক সন্ধান আমাকে দেখাতে পারে। পরে মায়া এই সংসার জালে বান্ধ, তোমায় আমি রইলাম ভুলে রে।
সংসার জানে তোমায় দয়াল রইলাম রইলাম ভুলে রে রহমানে কেঁদে বলে খরচা দিয়া পথে তার রহমানে কেঁদে বলে খরচা দিয়া পথে তাই ভাবে আমার কেহ নাই ধীর বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই ভাবে আমার কেহ নাই ধীর বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই ধীর বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই বলতে চাই বন্ধুর ঠাই উনি বললেন এই ভিখারি বেশ কে সাজিয়েছে তোমায় সেই মহৎ ব্যক্তি মহাজন যেদিন হলো আমার তার সঙ্গে দর্শন তারই বললাম আমার ঠাই হে গোবিন্দ হে দয়াময় আপনি কি বলতে পারেন এখান থেকে বৃন্দাবন কত দূরে হয় বলছে কেন বললাম একটু মধুর বৃন্দাবনে যেতে চাই মধুর বৃন্দাবনে গিয়ে আমি আমার গোবিন্দের দর্শন পাব তাই আমি একটু মধুর বৃন্দাবনে যাব বলছে ও মধুর বৃন্দাবনে যাবে তোমার যে রাজকীয় বেশ এই রাজকীয় বেশে কেউ কখনো মধুর বৃন্দাবনে যেতে পারে না মধুর বৃন্দাবনে যেতে হলে বৈষ্ণব হতে হয় বললাম হে দয়াময় বৈষ্ণব যে কারে কয় আমি তো কখনো বৈষ্ণব সঙ্গ করি নাই আত্মসুখে মত্ত হয়ে সারা জীবন শুধু অন্ধকারের মাঝে ডুবিয়েছিলাম তাই আমি কখনো ভক্ত সঙ্গ করি নাই তাহলে কি আমি মধুর বৃন্দাবনে যেতে পারবো না বলছে শোনো বৈষ্ণব হতে গেলে অনেক জ্বালা রয়েছে যন্ত্রণা রয়েছে আর বৈষ্ণব বেশ সারা মধুর বৃন্দাবনে কেউ কখনো যায় না গো বললাম হে দয়াময় আমার যে মনোবাসনা আমি মধুর বৃন্দাবনে যাব যতই জ্বালা হোক যন্ত্রণা হোক না কেন আপনি কি পারেন আমাকে বৈষ্ণব বেশে বৈষ্ণব করে নিতে বন্ধু রামানন্দ গোস্বামী সুন্দরভাবে পঞ্চফুল পঞ্চপ্রদীপ পঞ্চফল দিয়ে সুন্দরভাবে তিলক চন্দনে আমাকে সাজিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে বললেন আজ থেকে জগৎ সংসারের সবাই জমিদার লালা বলে তোমাকে ডাকবে না আর কেউ তোমায় আজ থেকে তোমার নাম হবে ভিখারি লালা তাই ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে ভিখারি বেশে ভক্তির দ্বারে দ্বারে পাঠিয়ে দিলেন জয় জয় নিতাই গৌর হরিবল 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 বন্ধু আমার মতো ধন্য জীব আর এই জগৎ সংসারে কজন হতে পারে বললেন অভিকারী
প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করবে। বৈষ্ণবের নিয়ম রয়েছে, একটা দ্বার যেন বাকি না থাকে। 3.5 বারে ভিক্ষা করে তুমি তোমার কাছে রেখে যা কিছু থাকবে তুমি যে কোনো আশ্রমে তুমি দান করবে, কেননা বৈষ্ণবের সঞ্চয় করা চলবে না। আর ভিক্ষা করে আমার কাছে আসবে, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না। 6 মাস ধরে ভক্তেরই দ্বারে দ্বারে ভিক্ষা করলাম, হরিনাম কৃষ্ণ নাম এই বদনে গাইলাম। ফিরে আসি আমি আমার রামানন্দ গোস্বামীর ঠাই। অন্তর্যামী ভগবান গুরু গোসাই মনে মনে জানতে পায়, বললেন ভিখারি প্রত্যেকটি ভক্তের দ্বার তোমার ভিক্ষা করেছো? বললাম হ্যাঁ গোসাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন অসম্ভব, তুমি প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করতে পারো, কিন্তু একজনার দ্বারে তুমি যাও নাই। বললাম গোসাই কার দ্বারে যাই নাই? বলছে কেন? তোমার বন্ধু জগৎ শেঠের দ্বারে তুমি যাও নাই। তোমার আত্মহংকার রয়েছে, তুমি ফিরে যাও তোমার সংসারে, তোমার মধুর বৃন্দাবন তুমি যেতে পারবে না। বললাম হে দয়াময়, অনেক দিনের কথা রয়, তার দ্বারে ভিক্ষা নিতে গিয়ে যদি আমার প্রাণটা চলে যায় তাহলে তো আর মধুর বৃন্দাবন যেতে পারবো না, তাই আমি তার দ্বারে যাই নাই। বলছো ও, তাহলে তোমার মরণের ভয় রয়েছে। শোনো ভিখারি, লাজ লজ্জা ভয় 3 থাকিতে কৃষ্ণ ভজন নয়। বৈষ্ণবেরা কখনো মরে না। তাই আমি রামানন্দ গোস্বামী তোমাকে কথা দিচ্ছি, এই মুহূর্তে তোমাকে গুরু বাক্য পালন করতে হবে। তার নিজের হাতের 1 মুঠো ভিক্ষা নিতে গিয়ে যদি তোমার মৃত্যুবরণ হয়, আমি কথা দিলাম স্বয়ং রাধা গোবিন্দ সেখানে মধুর বৃন্দাবন সাজিয়ে তোমাকে দর্শন দেবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। ও বন্ধু, তুমি এমন ভিখারি দেখো নাই, দিনের বেলা না এসে এসেছে রাত্রি 12টায়। কেননা আমি এসেছি নিজে মরতে, আমি মারতে আসি নাই, গুরু বাক্য পালন করতে এসেছি। শোনো শোনো প্রাণের বন্ধু, তোমারে জানাই, তোমার নিজের হাতের 1 মুঠো ভিক্ষা দিয়া করো গো বিদায়। তোমার নিজের হাতের 1 মুঠো ভিক্ষে না দিলে গো ও বন্ধু আমি যেতে পারবো না মধুরী বৃন্দাবন। হবে না হয়তো আমার জীবনে রাধা গোবিন্দের দর্শন। ভিক্ষারণ্য আমার গোবিন্দ ভালোবাসে, ওই দেখো মিথ্যা কথা নয়। আরি বৈষ্ণব শাস্ত্রে লেখায় আছে, দেখো আমার সাধু গুরু কয়। এই বৈষ্ণব বেশে সাজিয়ে দিলেন গো, ওই দেখো আমার রামানন্দ গোসাই। তাই তো আমি ধন্য কলির ধন্য জীব যে রয়। জয় জয় বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল। উনি বললেন আমি জগতের সে কোনোদিন কারো কাছে করি নাই মাতা হে। ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, ও বন্ধু একদিন তো তোমার মতো আমারও আত্ম অহংকার ছিল। আমি যেদিন বুঝতে পারছি, যেদিন জানতে পারলাম এই সব কিছু রেখে একদিন সবাইকে চলে যেতে হবে, তাহলে 2 দিনের জন্য এই সংসারের মাঝে এসে এত আত্ম অহংকার কিসে? তাই সবকিছু বর্জন করে গোবিন্দের চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে অর্পণ করে দিয়ে আমি আমার মতো আমি গোবিন্দের চরণে রয়েছি, সাধুগুরু বৈষ্ণবের চরণে রয়েছি, সবকিছু ত্যাগ করেছি। তোমার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তার জন্য এত অহংকার। আচ্ছা বাবা, কারো ঘরের ছেলে যদি স্কুলের মাস্টার হয়, কারো মেয়ে যদি কলেজের প্রফেসর হয়, সেই মানুষ অন্য মানুষের কাছে কি মাথা নত করে? যার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, এই যে আমার রয়েছে। ধর্ম সভায়
এই জগৎ শেঠ কেমন করে হলে তুমি দিবে পরিচয়? সুন্দর করে বলবে এই জগতের শেঠটা কি জিনিস, তুমি কেমন করে জগতের শেঠ হলে, আমার একটু জানার বাসনা রয়। এসো এসো প্রাণের বন্ধু, এসো দ্বন্দ্ব মোহনায়, আর তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে এই আমায় খরগ বিদায়। আমার গুরুদেবের বাসনা রয়েছে, তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে না নিলে আমি মধুর বৃন্দাবন যেতে পারবো না। তাই তোমার সঙ্গে আমার যত দ্বন্দ্বই থাকুক না কেন, সবকিছু ভুলে গিয়ে এই ভিখারিকে একটু যদি তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে দিতে, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হয়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরিবল হরিবল। সুন্দর কথা শোধাইলে বন্ধু গো, এই দ্বন্দ্ব মোহনায় আমি কেমন করে জগৎ শেঠ হলাম তার পরিচয় দিতে চাই। ওনার গুরুদেব রামানন্দ গোস্বামী ওনাকে বৈষ্ণব বেশে সাজিয়ে তিলকমালা ধারণ করিয়ে মধুর বৃন্দাবনের পথে রওনা করেছে। জগৎ শেঠের হাতে ভিক্ষা না নিলে যেতে পারবে না মধুর বৃন্দাবন। সমস্ত কিছু দ্বিধাদ্বন্দ্ব, সমস্ত কিছু ভুলে উনি আবার আমাকে জিজ্ঞাসা করেছে দান, আমি কেমন করে জগৎ শেঠ হলাম, দিতে হবে তার সমাধান। সুন্দর জিজ্ঞাসা করিলে বন্ধু এ ধর্ম সভায়, আমি কেমন করে জগৎ শেঠ হলাম সভায় বলে যাই। একদিন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন জগৎ শেঠের মা সারা রাজ্যের প্রজাদের ঢোল পিটি দিল। একমাত্র আজকে শেঠ পরিবারে লক্ষ্মী পুজো হবে, কারো গৃহে লক্ষ্মী পুজো হবে না। ওমা, আগেকার দিনই রাজার আদেশ, শেঠ পরিবারের আদেশ সাধারণ প্রজাদের মানতে হতো। আমরা ইতিহাসে প্রমাণ দেখেছি, তাই না মা? রাজারা যেটা আদেশ করত, শেঠ পরিবাররা যেটা আদেশ করত, সামান্য প্রজারা, সাধারণ প্রজারা সেটা মান্যতা দিত। শেঠ মাতার আদেশে সারা রাজ্যের প্রজারা সেদিন লক্ষ্মী পুজো বন্ধ করে দেয়। একাকৃত উপবাসে থেকে লক্ষ্মী পুজো দেয় জগৎ শেঠের মায়ে। নিশুতি রাতে দরজা জানলা খোলা রেখে জগৎ শেঠের মা লক্ষ্মী পুজোর ব্রত আরম্ভ করলেন। মা জগৎ শেঠের মায়ের পূজায় সন্তুষ্ট হয়ে স্বয়ং মা লক্ষ্মী জগৎ শেঠের মায়ের কাছে দর্শন দিয়েছে। আচ্ছা মা, আমরা যদি স্বয়ং মা লক্ষ্মীকে পাই তাহলে কি চাওয়ার আছে গো? আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, আমার সন্তান যেন দুধ থাকে, দুধে ভাতে, এটাই তো চাওয়ার আছে, তাই না? এখনকার মায়েরা হলে সোনা দানাটা বেশি করে যাবে। হ্যাঁ, কিন্তু টাকা পয়সা সোনা দানা গো জগৎ শেঠের মা কিছু না চাহিল, কেবল 3 সত্যে প্রতিজ্ঞায় মা লক্ষ্মীকে আবদ্ধ করিল। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। মা লক্ষ্মীকে 3 সত্যে প্রতিজ্ঞায় আবদ্ধ করেছে। কি 3 সত্য? ওমা, তুমি যখন আমাকে দর্শন দিয়েছো, তুমি আমার কথা লবে, তুমি ঘরের মধ্যে বসে থাকবে, আর আমি গঙ্গার জলে চান করতে যাব। যতক্ষণ আমি ফিরে না আসবো তুমি যেতে পারবে না আমার গৃহ ছেড়ে। মুর্শিদাবাদ থেকে আমাদের ভাগীরথী গঙ্গা বেশি দূর নয় কি বাবা, তাই না? জগৎ শেঠের মা 1 সত্যে 2 সত্যে প্রতিজ্ঞায় আবদ্ধ করিয়া, 3 সত্যে আবদ্ধ করিয়া জগৎ শেঠের মা গঙ্গায় গেলেন চলিয়া। তিন সত্যে প্রতিজ্ঞা আবদ্ধ করে স্বয়ং মা লক্ষ্মীকে ঘরের মধ্যে বসিয়ে জগৎ শেঠের মা গঙ্গায় চান করতে গেলেন। যখন গঙ্গায় স্নান করতে গেলেন, সেখানে গিয়ে জগৎ শেঠের মা মনে মনে চিন্তা করে, আমি স্বয়ং মা লক্ষ্মীকে ঘরের মধ্যে বসিয়ে রেখে এসেছি, আমি যতক্ষণ যাব না ফিরে ততক্ষণ মা লক্ষ্মী যেতে পারবে না আমার গৃহ ছেড়ে। এই কথা মনে মনে করিয়া চিন্তন কাঙ্ক্ষের কলসিখানা গলার মধ্যে জগৎ শেঠের মা বাঁধিলেন। তখন
কাঙ্ক্ষের কলসিখানা জগৎ শেঠের মা গলার মধ্যে বেঁধেছে। মা কলসিখানা গলায় বেঁধে গো জগৎ শেঠের মা কি কর্ম করিল, ওই গঙ্গার জলে গিয়ে জগৎ শেঠের মা প্রাণ বিসর্জন দিল। তাই যাই তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। ওই গঙ্গার জলে জগৎ শেঠের মা প্রাণ বিসর্জন করেছে। এদিকে এক প্রহরে কেটে যায়। শোনো বন্ধু আমি সভাতে জানাই, মা লক্ষ্মী এক প্রহর কেটে যায় তবুও গৃহে ফিরে আসে না। দ্বিপ্রহর কেটে যায় তবুও স্বয়ং মা লক্ষ্মী গৃহে ফিরে আসে না। এইভাবে দ্বিপ্রহর যখন কাটিয়া গেল, স্বয়ং মা লক্ষ্মী সেদিন থেকে শেঠ পরিবারে বাধা পড়ে গেল। ওই যে জগৎ শেঠের মা চালাকি করেছিল, যতক্ষণ আমি ফিরে না আসবো তুমি যেতে পারবে না আমার গৃহ ছেড়ে। এই জন্য জগৎ শেঠের মা মা লক্ষ্মীকে প্রতিজ্ঞা আবদ্ধ করেছিল, যতক্ষণ আমি গৃহে ফিরে আসবো না ততক্ষণ তুমি আমার গৃহ ছেড়ে যেতে পারবে না। এদিকে জগৎ শেঠের মা যখন প্রাণ বিসর্জন দিল, এক প্রহর দুপ্রহর ত্রিপ্রহর যখন কেটে যায় কিছুতেই মা লক্ষ্মী ফিরে আসে না। এদিকে যখন মা লক্ষ্মী ফিরে আসে না, ওই জগৎ শেঠের মা যখন ফিরে আসে না, মা লক্ষ্মী পড়ে যায় বড় সমস্যায়। এই যে জগৎ শেঠের মাও আর গৃহে ফিরে আসলো না, মা লক্ষ্মীও আর জগৎ শেঠের বাড়ি ছেড়ে কোথাও যেতে পারলো না। সেদিন থেকে স্বয়ং মা লক্ষ্মী জগৎ শেঠের গৃহে বাধা পড়েছিল। আজ থেকেও এখনো বর্তমান শেঠ পরিবারে মা লক্ষ্মী স্বয়ং রয়েছে বাধা। বর্তমান শেঠ পরিবার কাদের বলা হয়? বর্তমান এই যুগে শেঠ পরিবার কারা? মা বর্তমান শেঠ পরিবার শহরে দেখবেন অনেক মারোয়ারি পরিবার আছে। আপনারা বিশ্বাস না লাগলে গিয়ে দেখবেন ডালখোলা এই সাইডে অনেক মারোয়ারি পরিবার আছে, যাদের গৃহে কালী মন্দির না থাক, দুর্গা মন্দির না থাক, সরস্বতী মন্দির না থাক, ভোলানাথের মন্দির না থাক, সকলের গৃহে একটা করে বড় বড় করে মা লক্ষ্মীর মন্দির করা রয়েছে। ওই যে জগৎ শেঠের মা চালাকি করেছিল, সেই কারণে শেঠ পরিবারে মা লক্ষ্মী বাধা পড়েছিল। তাহলে যার কাছে স্বয়ং মা লক্ষ্মী রয়েছে বাধা, এই জন্য বলেছিলাম আমার আবার কিসের কৃষ্ণ নাম। ওমা কিন্তু আমার বন্ধু আজ এসেছে গো আমার রাঙিনায়, ভিক্ষার জন্য এসেছে লালা, আজকে জগৎ শেঠের রাঙিনায়। এই যে লালা এবং জগৎ শেঠের যে ইতিহাসটা আমরা পড়ি, এটা বর্তমানে ওমা বৃন্দাবনে গিয়ে স্থান পেল কেন? রামানন্দ গোস্বাই এই জগৎ শেঠকে সাধুপথে অগ্রসর করার জন্য তিনি লালার মাধ্যম দিয়ে জগৎ শেঠকে সঠিক জায়গায় পৌঁছেছে। বংশে যদি একজন সাধু হয় ওমা তার 14 পুরুষ উদ্ধার হয়, তাই না? দেখবেন 10 জন ভালো ছেলের সঙ্গে যদি একজন খারাপ ছেলেও থাকে কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যায়। আর 10 জন খারাপ ছেলের মধ্যে যদি একজন ছেলে থাকে সেও কিন্তু আস্তে আস্তে করে খারাপ হয়ে যায়, তাই না মা? কিন্তু এসো এসো গো বন্ধু গো, আজ আমি বলি তোমার ঠাই, চলো দুইজন মিলে আমরা এখন মধুর বৃন্দাবনে যাই। আর দেরি করব না, মাত্র 15 মিনিট সময়। এই সময়ের মধ্যে মঞ্চে আসবেন স্বনামধন্য শিল্পী মাননীয় মুরারি মহন্ত মহাশয়, যিনি তত্ত্ব রসরাজ। সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধ দাদা ভাই নবীন সন্ন্যাসী, উনি সুন্দরভাবে আপনাদের আজকের পালা প্রসঙ্গ আলোচনা শোনাবেন। তাহলে চলো বন্ধু আমরা একসঙ্গে মধুর বৃন্দাবনে যাই। তোমার ওই কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, ওই বৈষ্ণবের বেশে তুমি আমাকে এখন বৈষ্ণব সাজিয়ে দুই বন্ধু মিলে আমরা চলো মধুর বৃন্দাবনে যাই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। এসো এসো প্রাণের বন্ধু দ্বন্দ্ব মোহনায়, চলো দুইজন মিলে আমরা এখন বৃন্দাবনে যাই। তাহলে দুই বন্ধু মিলে আমরা যাই মধুর বৃন্দাবন। চলো আর সময় বেশি নাই, তাড়াতাড়ি করে মধুর বৃন্দাবনে যাই। তোমার ওই বৈষ্ণবের বেশে সাজিয়ে এখন আমরা দুই বন্ধু মিলে মধুর বৃন্দাবনে যাই। তার মানে আমার এই বৈষ্ণব বেশ দেখে ওনার বড় লোভ হয়েছে, মধুর বৃন্দাবনে যাবে আমার সঙ্গে। তো বন্ধু বলতে চাই
মধুর বৃন্দাবনে যেতে গেলে বৈষ্ণবের জ্বালা আছে, যন্ত্রণা আছে। তোমাকেও বৈষ্ণব বেশে যেতে হবে আমার চাই, তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি, তার একটা শর্ত রয়। কেমন? আমি যেমন 6 মাস ধরে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করেছি, তদ্রূপ তোমাকেও ভিক্ষা করতে হবে। আর এখানে যে সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত রয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে মধুর বৃন্দাবনে। যদি পারো তাহলে আমার সঙ্গে চলো। ও বাবারা বুঝতে পারছে, হ্যাঁ, ওই জন্য কিছু কিছু বাবা আগেই হাঁটা ধরছে। তাই কারণ আমি জানি কয়েক বছর ধরে এই গ্রামে আসি তো। ওমা, তাহলে মধুর বৃন্দাবনে কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। 101 টাকা করে নিয়ে আসেন। এখান থেকে মধুর বৃন্দাবনে যেতে গেলে কম করে হলো 2000 টাকা ভাড়া। 2000 টাকা ভাড়া। তাহলে মধুর বৃন্দাবনে যাওয়ার জন্য একজন ভক্ত দেখতে চাই। আপনাদের ঘরের সন্তান এই অনুষ্ঠানটা করছে এত সুন্দর একটা শ্মশানে। গতকাল থেকে তো আসলে পরিস্থিতি টাক মাথার মতন, তাদেরও মন খুব খারাপ। আমরা গতকাল থেকে তাদের সঙ্গে আলোচনা করছি, মন খুব খারাপ, কারণ আপনাদের জন্যই আপনাদের ঘরের ছেলেরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি হরিবল, করেছে হরিবল। মামা। তাই এই জয় গুরু, জয় গুরু। মধুর বৃন্দাবন যাবার জন্য আমার এক দাদা ভাই 110 টাকা করেছে দান। জয় জয় নিতাই গৌর, হরিবল হরিবল হরিবল। হ্যাঁ গো, বাহ, জয় গুরু, জয় গুরু। সুন্দর সুন্দর, হরিবল হরিবল। এই শ্মশান আমার পূর্ণভূমি কৃষ্ণ ভক্ত দাদা ভাই তিনি 100 টাকা করেছে দান, তার সঙ্গে যোগল টাকা দক্ষিণা। আর এক মা 10 জয় টাকা গুরু। দিয়েছেন। মধুর বৃন্দাবন কত যাওয়ার টাকা জন্য। কত পয়সা কত দিকে চলে যায় আপনাদের এই সাধু মেলায় দান করলে আমার সেই আরেকজন দান ভুলে যায় না গো। ও মা, 10 টাকা করেছে দান, তার 10 ইন্দ্রিয় যেন গোবিন্দ যেন বজায় রাখি। গৌর হরিবল হরিবল। ও মুখে জয় রাধে গোবিন্দ বলো। এই আস্তে, নামটা বললেন না। এক কৃষ্ণ ভক্ত এই অনুষ্ঠানকে ভালোবেসে 500 টাকা করেছে দান। জয় 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 সাধু গৌর গৌর সদানন্দ সদানন্দ হরিবল হরিবল। হরি বলো। ও মা, যেটা দেবে হরিবল হরিবল। হাতে সেটাই যাবে সাথে গো। এই মহা শ্মশান, এখানে একটা প্রতিষ্ঠান তারা তৈরি করেছে। আর এক কৃষ্ণ ভক্ত আপনাদের এই দান করেছেন 50 টাকা দান, তার সঙ্গে যোগল টাকা দক্ষিণা। আসবেন সবাই মিলে। মুখে জয় গুরু। জয় রাধে গোবিন্দ বলো, মনের রসনা মুখে জয় রাধে গোবিন্দ বলো। মনির সোনা মুখে জয় রাধে গোবিন্দ বলো। ওরে যেই করে দান সেই পূর্ণবান, মোদের ঘরে বোঝা মুখে জয় রাধে গোবিন্দ বলো। দান করিয়া স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা। মুখে জয় রাধে গোবিন্দ বলো। ওরে কেহ বলে দেব দেব, কেহ করে মানা। মুখে জয় রাধে গোবিন্দ বলো। সেই কারণে শুক্রাচার্যের বাংশ তো হয় টানা। মুখে জয় রাধে গোবিন্দ বলো। দানি ছিল দাতা কর্ণ হাসিয়া হাসিয়া। মুখে জয় রাধে গোবিন্দ বলো। গুরুদেবের সেবা দিল পুত্রের কাটিয়া। মুখে জয় রাধে গোবিন্দ বলো। যে করে দান সেই পূর্ণবান, মোদের ঘরে বোঝা। মুখে জয় রাধে গোবিন্দ বলো। দান করিয়া আমার স্বর্গে কৃষ্ণ ভক্ত গেল বাবা হরিশ্চন্দ্র রাজা। করেছেন 100 টাকা দান, তার সঙ্গে 16 ঘরে বসে দান করিলে কেহ না দেখে। হরিবল হরিবল। আমার ছোট্ট সোনা